আজ বানাবো এমন একটা রেসিপি, মাছ মাংস ছেড়ে দিয়ে এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। আজ কি বানাবো বলুন তো বন্ধুরা? আজ একটা খুব সুন্দর এবং সাধারণ রেসিপি, গ্রাম বাংলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাছের তেল নিয়ে নিয়েছি আর কচি কচি দেখে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে আলু ভাজার মতো চিড়ে নিয়েছি। ওটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তার সঙ্গে আলুও আমি খানিকটা কেটে নিয়েছি। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, হাফ চামচ দিয়েছি আমি গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। খুবই সাধারণ একটা গ্রাম বাংলার রেসিপি, তবে চেটে পুচে এক থালা ভাত তো খেয়ে নিতে পারবেন হামেশাই। খুব সাধারণ একটা রেসিপি হলেও কি হলো, মাছ মাংসকে কিন্তু হার মানাবে। তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন থেতো করে রেখেছিলাম, 1 চামচ পরিমাণ আদা রসুন থেতো করাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু 2 চামচ দিইনি, আদা রসুন একসঙ্গে মিশিয়ে 1 চামচ পরিমাণ দিয়েছি হাফ টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আগে থেকে যে বেগুন আর আলু কেটে রেখেছিলাম, এরপর বেগুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আলু আর বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর রোজকার যে মশলা যেটা ব্যবহার করি আমরা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি, ব্যাস। আর কিছু লাগবে না। এই মাত্র কয়েকটা উপকরণ দিলেই এই চটজলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর দারুণ লাগে খেতে, দারুণের টেস্ট হয়। অবশ্যই কিন্তু যারা বানাননি বানাবেন, আর যারা তো বানান অবশ্যই জানবেন এর টেস্ট কতটা সুন্দর, কতটা টেস্টি হয়। তো মোটামুটি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট 2 ভেজে নেব। এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নেব। আবারও বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। দেখুন বন্ধুরা, এরপর আগের থেকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম মাছের তেল। এখানে রুই মাছের তেলটা আছে, রুই মাছের তেল, বড় রুই মাছের তেল 250 গ্রাম তেলের ওজন ছিল। তো আমি তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, নুন হলুদ কিন্তু মাখাইনি, আমি ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, প্রায় 15 মিনিটে এই রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা কেন কম দিয়েছিলাম বলুন তো? যেহেতু মাছের তেলের চচ্চড়ি বানাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে, সেই জন্য তেলটা আমি অল্প পরিমাণ দিয়েছিলাম। আপনারাও চাইবেন অল্প পরিমাণ তেল দিতে, কারণ মাছের তেলে যেহেতু চচ্চড়ি বানাবেন আর বড় মাছের যেহেতু বানাবেন, সেই জন্য অনেকটা করে তেল বেরোয়। তো মোটামুটি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। খেতেও কিন্তু দারুণ দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে। আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এর কালার যেরকম এসেছে, দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও খুব দারুণ লাগে। আপনারা কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। একদম গ্রাম বাংলার সাধারণ পদ্ধতিতে আমি রেসিপিটা বানিয়েছি, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, টাটা।